मोहब्बतेर संगे गहराई दिल थेके शुधु जबाने नय गहराई दिल थेके केन आल्लाह दिल देखबे टुपी जुब्बा हुब्बा बाह्यिक देखे ना दिल और नियत मोहब्बतेर संगे गहराई दिल थेके नबी और आले नबीर उपरे झुम के जेटा मोहब्बते हय जे प्रेमिक प्रेमिकार प्रति जेमन आशेकाना सेटा तो कोनो कोनो समय आजकल प्रेमिक प्रेमिका देखी एकजन मारा गेले आरेकजन एकटू केঁদে নিল तारपर आर कानार दरकार नहीं किन्तु ना आल्लाह नबी पाक बोलছেন जे दिन और दुनिया इहकाल परकाल बाबा मा छेले पुले आत्मीय स्वजन प्रतिवेशी टाका पैसा धन दौलत बिल्डिंग बालाखाना ना एमनकि निजेर जान मानुष निजेर जान प्राणटा बाँचाবার জন্য सब त्याग करे देয় যে বাবা 20 বছরে এত ডেভেলপ করেছি অতএব এইটা যদি এই ধন দৌলত বাড়ি গাড়ি বা এই গ্রামের জন্য আমার জান যাবে না এখান থেকে পালাই जानटा মাজুক আবার মেহনত করে নেব তাই না তাহলে জানটা বড় প্রিয় तो এই জানটাও পর্যন্ত প্রিয় জানটাও পর্যন্ত নবী পাককে দিয়ে দিতে হবে তাহলে কেমন মহব্বত হওয়া দরকার আছে সেই রকম মহব্বতের সঙ্গে নবী আর আলে নবী যেমন নামাজে আমরা দরুদ পড়ি না নবী মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ নবী এবং আলে নবীর উপরে মহব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পড়েন তারপরে শুরু করা যাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम सलातन व सलामन अलैका व आलि व अहले बैतिका या रसूलल्लाह हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आज़िज़ान मुहतरम बुजुर्गान दीन मिल्लत इस्लामिया और सामीन उम्मत नबविया और आज जो गौसुल आजम कॉन्फ्रेंस के लिए उसके साथ साथ रजब महीना की आज 4 तारीख भी होगी तो ख्वाजा गरीब नवाज की शान दोनों को मिला के দুজনে দুই বুজুর্গ হস্তি মিলিয়ে আমাদেরকে আউলিয়া ইকরামদের সিলসিলা বাই সিলসিলা থেকে উপরে উঠে আহলে বায়তে রাসূল আইম্মায়ে তাহরিন তারপরে আহলে বায়তে রাসূল পাক पंजतनी ओपरे दृष्टिपात रेखे कुरान और हादिसेर आलोके आलोकपात करार प्रयास नब इनशाल्लाह ताआला कारण आमरा आजके जे ओलिर शाने মাজমা प्रतिष्ठित करेছি इनी केमन करे ओली हलेन उनी ओली होते पारेन आमरा होते पारबो ना कोथाओ बाधा आछे नाई तो तो आमरा केन होते पारबो ना अरे बाबा ओनारा आल्लाहर ओली हयेछेन ता आमरा ना हय ओलिर ओली हब बोलेन सुबहानाल्लाह आल्लाह यदि ओली ना बोले बोलू पारिनी किन्तु कोनो मुर्शिद ओली यदि आमाके एक नजरे निगाह करें कि तुझे अल्लाह ओली ना कहा तो क्या हुआ मैं तो अल्लाह का वली हूँ मैं तुझे ओली बना लिया क्या को खुशनसीब बात नয় আমার বুজুর্গানে দিনদার ভাইরা অনেক দূরে বসছেন হেরোজিনটা চোখে লাগছে তো সবাইকে ঠিকমতো দেখতে পাচ্ছি না তবুও মাঝে মাঝে আমি আপনাদের আওয়াজ শুনতে না পেলেও একটু যখন কোনো বিষয়ে জিজ্ঞাসা করব
আপনারা জেগে আছেন কিনা ঘুমিয়ে গেছেন কিনা সেটা জানার জন্য একটু হাত ওঠাবেন। যারা জেগে থাকবেন হাত ওঠাবেন, আর যারা হাত ওঠাবেন না মনে করবো ঘুমিয়ে পড়েছি। হাত ওঠালে বুঝতে পারবো জেগে আছে। আর সামনের বাইরে তো ছাড় নাই, যারা সামনে বসছে বিপদ। কি বিপদ? ওই চুপ করে মুখ বন্ধ করে থাকলে হবে না, নাড়া দিতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, যেখানে যেমন যেটা। বাবু আমি কম টম অত পড়াশোনা জানি না, অত লেখাপড়া নেই, অত ইলম নাই, আমি একটা গুনাহগার খাকসাত একদম খাদেম, গোলামি করি, আধুরা জ্ঞান। যদি কিছু জানার দরকার থাকে জিজ্ঞেস করবো, মাঝে মাঝে আপনারা একটু সাপোর্ট করবেন, হেল্প করবেন, ঠিক আছে? জি, ভুল হোক না, অসুবিধা নেই, আমরা তো ভুল করবো, ভুল ছাড়া কোনো উপায় নেই। আমরা ভুল করবো না তো কারা করবো? হ্যাঁ, ভুল মানে কি? না জেনে করা। না জেনে যেটা সেটা ভুল হয়, আর যেটা জেনে করা ওটা ভুল নয়, ওটা অন্যায়, গুনাহ। বাবা আদম আলাইহিস সালামকে বলা হয়েছে ওই গাছের ধারে কাছেও যাবে না, কিন্তু উনি জেনে করেননি, গাছের ধারে যায়নি, কিন্তু গাছ যাও কাজ সাজা, গাছটাকে চিখে ফেললো। অনেকে বলে গন্ধম খেয়ে ফেললো, গন্ধম বলে কোনো ভাষা নাই, সব বইয়ে কলমবাজি করেছে। আমি কোরআন থেকে বললাম যাও কাজ সাজার, গাছটাকে চিখে ফেললো। যেমন কুল্লু নাফসুন জায়গাতুল মউত, মৌতের স্বাদ যেমন চিখতে হয়, তো ও গাছটা ওই মৌতের স্বাদের মতো গাছটা স্বাদ চিখে নিয়েছে। তাতেই আল্লাহ, গাছটা খেলে তো বিপদ ছিল, তাতেই আল্লাহ বরদাস্ত করলো না, মানা করলাম, তার উপর তুমি স্বাদ ভোগ করেছো, বেরো। ও গাছটা কি ছিল? ওই গাছটাকে নিয়ে আজও পর্যন্ত আমরা নাড়াচাড়া করছি, ওই গাছ। ভাই অনেক দামি কথা, জানি না এখানে কতগুলো তরিকতের লোক আছে, মানে পীর তরিকা মান্যওয়ালা ভরপুর। মানি আলাদা, কিন্তু মানি আবার জানি, এ দুটো হওয়া দরকার। পীর মানি, অলি মানি, এটা আলাদা সাধারণ। মানি এবং জানি, এরকম যদি কিছু লোক থাকে, তাহলে আমার এখানে যে কিছু আছে, যদি আল্লাহ বের করে, তো তার জন্য পুরো একদম এইখান থেকে নিয়ে পুরো ভরে যাবে, ঝুলি ভরে যাবে। আর যার ঝুলি এতটুকু, মাল এত দেবো, উছড়ে পড়ে যাবে, দেবো না, বন্ধ করে দেবো। যেখানকার জিনিস বাবা নিয়ে চলে যাবে, কি করবো? লেবার লোক নাই। হ্যাঁ, এর জন্যে যারা এদিকে, চেয়ার না বেঞ্চ, চেয়ার, এদিকে চলে আসুন না, এক দুজন একদম পিছনে হয়ে গেছে না, আপনারা শুনবেন, আমি তো মুখটা দেখবো। এদিকে চলে আসুন, যজন ধরবে সাইডে সাইডে, এই বোতলটা সরিয়ে দিয়ে একদিন আগে, ওটা আসবে না, ওটা আসবে না। চেয়ার যদি থাকে আসেন। মানি আর জানি, ওয়াজ শুরু করিনি বাপ, আমি কিন্তু ওয়াজ শুরু করিনি। আমি দেখছি যে একটু টেলার দিয়ে, যে কতজন আমার ভাই বন্ধু ব্রাদার ঝুলির মুখটা ফাঁকা করেছে নেওয়ার জন্য। তার মানে আমি মুখমণ্ডল দেখব। কিছু মানুষ আছে শুনলাম দারুণ বলেছে, আচ্ছা, সকালবেলা বলছে কি বলেছে, বলো অত জানিনি, দারুণ বলেছে। কিছু মানুষ আছে দারুণ ওয়াজ করেছে। কিরকম ওয়াজ? না, সে দু একটা কাহিনী এদিক ঘুরিয়ে ওদিক ঘুরিয়ে এমন বলল, লাস্টে মৌলভী সাহেব শুনে আমাকে ফতোয়া দিয়ে দেবে। মানে আমি বলেছি উরুড অন্য, সে এমন ঘুরিয়ে বলেছে, সে আমাকেই ফতোয়া দিয়ে দিল। আর কিছু মানুষ আছে ঠিক যেমনটি শুনেছে তেমনটি না হলেও তার সারাংশ ভাবটা ঠিক বলেছে। কারণ আপনি একটা কথা আমাকে বলবেন, একটা বাক্য বললেন, বাক্যটা এত বড় শুনে নিলাম, কিন্তু ভাবটা ঢুকে গেল। আপনার মতো ভাষাটা কি আমি আর দ্বিতীয় ব্যক্তিকে আপনার মতো টু কপি বলতে পারবো? পারবো না, কিছুটা আনব্যালেন্স হবেই। আবার আমি আপনাকে বললাম, আপনি আমার একজনকে বললেন, আপনারও আনব্যালেন্স হবে। তাহলে এইরকম করতে 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 কোথায় গেল কথাটা লাস্টে বিকৃত হয়ে যায়, ঠিক না? ঠিক এই জায়গাটায় আমাদের ফেরকা হয়েছে। কি বললাম কথাটা? ফেরকাটা কোথায় হয়েছে বুঝতে পারলেন না? নবী পাকের হাদিস মোবারক সাহাবারা শুনেছেন, সেই সাহাবা তাবেইন শুনেছেন, তাবেইন শুনেছেন, তো তাবেইন তারপরে শুনেছেন, তার একটা হাদিস নিতে গিয়ে দেখি 5টা 10টা সনদ একের পর এক।
তো নবী পাক যেভাবে বলেছেন নিঃসন্দেহ সাহাবা সেভাবে বলতে পারেননি, সাহাবা যেভাবে বলেছেন নিঃসন্দেহ তাবেন সেভাবে বলতে পারেননি, নিশ্চয় তাবেন যেভাবে বলেছেন তাবেন সেভাবে বলতে পারেনি, মুহাদ্দিসগণ সেভাবে বলতে পারেনি। এইবারে একটা হাদিসের উপরে কোথাও ওই একই হাদিস, এখানে দুটো কাট ওখানে দুটো বেশি, আবার এদিকের কথা ওদিকের কথা ঘুরিয়ে দেবেন, তাকে একটা ভাবার্থ নিয়ে একটা বলি। কিন্তু ভাইজান এইরকম যখন বিকৃত বিচলিত বিভিন্ন ধরনের সনদ থেকে হাদিস আসে, সেখানে বিভিন্ন মোল্লা মৌলবী মুফতি মুহাদ্দিসরা আবার বিভিন্ন মত ধরেছে ফাটাফাটি। তাহলে দিন নেবো কার থেকে? দিন তো নিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? ওয়াজ শুরু করিনি, একটু মাথায় ঢোকান। দিন নেবো কার থেকে? আমার নবী কি তার কোনো ব্যবস্থা করে যাননি? আদম আলাইহিস সালাম থেকে নবী মুস্তাফা পর্যন্ত তার উম্মত তার বান্দাদের বাঁচাবার তাগিদে একের পর এক নবী আসছেন। আর আমার নবী জানেন যে আমার পরে আর কোনো নবীই আসবে না, তো তারা পরপর একজন নবী গিয়েছেন, আরেক নবী ঠেকা দিয়েছেন। তা আমার নবী চলে যাওয়ার পরে কে ঠেকা দেবে? ঠিকা দিয়েছে মৌলবীদেরকে যে তোমরা দিন বাঁচাবে। আর যদি মৌলবীদের ঠেকা দিয়েছে তাহলে আবার 73 ফিরকা মৌলবী কেন? এ বলে ওই মসজিদে নামাজ হবে না, ও বলে ওর মসজিদে নামাজ হবে না, ও বলে ও কাফের, ও বলে ও মুশরিক। অথচ সবাই কাবা মানে, কেউ বলেনি দুটো কাবা, সবাই এক কাবা মানে। কোনো ফিরকা বলেনি দুই আল্লাহ, সবাই এক আল্লাহ মানে। কেউ বলেনি দুই কোরআন, সবাই এক কোরআন মানে। কেউ বলেনি দুই নবী, সবাই এক নবী মানে। তো বাবু আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা কেবলা এক, সবই এক, তোমরা কেন 73? তোমরা কেন 73? তখন এ বলছে আমার দলটাই ঠিক, ওই দলটা বেঠিক। সেখানে গেলে সে বলছে আমার দলটা ঠিক, ওই দলটা বেঠিক। বাপের ভালো লাগলো সে দল, ছেলের ভালো লাগলো এ দল, বাড়িতে লাগলো বাপাটা মারপিট। কি কথা বলতে পারছে? তাহলে এর ব্যবস্থা কি হবে? আর নবী পাক বলেছেন কি যে আমার উম্মতের মধ্যে, আমি ওয়াজ শুরু করিনি, এবারও তো বলছি না, এটা সবাই জানা কথা বলে বাংলায় বলে দিচ্ছি। আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা জান্নাতি হবে, একটা জাহান্নামী হবে মায়াজাল্লাহ। আমি আগে বলেছি, সিলিন্ডার হয়ে গেছি, যে বাবু আমি কম পড়া, লেখাপড়া অত নেই, ইলম কালাম নেই, ভুল টুল হলে একটু হেল্প করবেন। আমি যেটা বললাম ভুল হয়নি তো? 72টা জাহান্নামী না জান্নাতি, 72টা জান্নাতি একটা জাহান্নামী, তাই তো? 73 দলের মধ্যে 72 জান্নাতি, একটা কি জাহান্নামী। ঠিকই বলেছি? আমি আগে বলেছি বাবু, আমি বারবার রিপিট করছি, বুঝতে পারছেন না? এ বাবা আমি তো ওইটাই চাচ্ছি যে মুখ খোলেন, আমি মুখ খোলাবো। কথা কি বুঝলেন? মাআযাল্লাহ বলে দিছি, এটা বলা ঠিক নয় তার আগে, কিন্তু তবু আমি শ্রোতা মণ্ডলী ভদ্র মহাদয়গণের চেতনাশীল কতটা আছে এইটা যদি যাচাই না করব, তা আমার মধ্যে শরীয়ত, হকিকত, তরিকত, মারফত এবং খানকাহি বক্তা আমি কোন ওয়াজটা দেবো? অসচেতন হলে আমি ওয়াজ করবো কি? ভয় তো প্রথমে লেগে গেল। আমি বারবার বলছি 73 ফিরকার 72 জান্নাতি, একটা জাহান্নামী। অনেকেই মাথা হিলাচ্ছেন, ঠিক ঠিক ঠিক, কিন্তু অনেক দূরে বাবু বললেন, আর ওখানে একজন বললেন, কয়েকজন, না না একটা জান্নাতি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আমি কজন শ্রোতা পেলাম ঠিক মতো? শ্রোতা কজন পেলাম? 3-4 জন। কথা শুনলে হবে না, খেয়াল করেন কি বলছি। ভাববেন না যে আমি বলে যাচ্ছি যা বলছি সব সত্য, না। এরকম হাজার মৌলবী বলবে যা বলছি সত্য না। এই স্টেজে বসে ইমান লুটে নাই, এটা ভালো করে জেনে দেখেন। স্টেজে বসে ইমান লুটে নেবে, এমন অপব্যাখ্যা করবে। আর আমার শামসুল আউলিয়া চ্যানেল, আমার ইউটিউবার আছে একটা পার্সোনাল, সেই চ্যানেলটার নাম হচ্ছে শামসুল আউলিয়া। কয়েক হাজার টপিক ছাড়া আছে, এক একটা নাইটে এক একটা জায়গাতে 8 ঘন্টা, 8.5 ঘন্টা, 7 ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছি, কিন্তু বুঝতে পারিনি, নেমে ভাবলাম 1.5-2 ঘন্টা, 2 ঘন্টা খুব বেশি ওয়াজ করেছি।
দেখি না ফজর আজান, আরে 9টায় তুলেছিল। বলে হ্যাঁ, কিসের আজান? বলে ফজর। আমি অতক্ষণ ওয়াজ করলাম। বলে আমরা তো কি উঠতেই পারিনি। এগুলো আমার নয়, কোনো ক্ষমতা নেই আমার। আমি খাদেম, গোলামি করি, ব্যাস অলিদের একটু গোলামি করি। এই গোলামিতে আঞ্জাম দিয়েছি ভাই, এমন কিছু নাই। তাই আমি যেটা বলছিলাম ওয়াজ শুরু করার পূর্বে, যে আমার বক্তব্যগুলো কথা যখন বেরোবে আপনারা মনোযোগ দিয়ে একটু শুনবেন, এদিক ওদিক মন করবেন না। কীরকম মনোযোগ দেবেন জানেন? সেটাও একটু বলে দিই। আপনারা তো বেশি দর্জির কাজ করেন না? দর্জির কাজ করেন তো বেশি, তাহলে খুব ভালো অভিজ্ঞতা আছে। দুটো চোখকে দুদিকে রেখে সুঁয়ের ছিদ্র দিয়ে সুতো গোলাবেন, ধাগা গোলাবেন, ঢুকবে? হ্যাঁ না বলেন? তাহলে দুটো চোখ কেন না? একটা চোখ ওইদিকে রাখবো, একটা চোখ বাঁধিয়ে করবো, একটা সুতোর দিকে করবো, একটা সুঁই দিয়ে করবো, হবে? কেন হবে না? দুটো চোখ তো আল্লাহ বোধহয় সৃষ্টি ভুল করেছে নাকি? বলে তুই দুটো চোখ দিলি, দুদিকেই দেখতে পাইনি, দুদিকে তাকালে দুদিকে দেখতে পাবো, কোনোটাই দেখতে পাবো না, ঠিক না? তাহলে দুটো চোখকে একদিকে করতে হবে। কেন? আরে হেড অফিসে তো একটা চোখ আছে। আমি এখানে যত কথা বলি, 10টা হর্ন যদি থাকে 10 রকম বলবে না, 1 রকমই বলবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো আমাদের 20টাও চোখ বানিয়ে দিত, ওই একদিকে দৃষ্টি করতে হতো। কেন? এখানে একজন আছে, কে? হেড অফিস যে পরিচালনা করছে। এখানেও কান আছে, এখানেও মেন কান, নাক, মুখ, চোখ, এই তো আরশে এলাহি এখানে আছে। তার মানে মনোযোগ দৃষ্টি না হলে এই দৃষ্টি বেকার, ঠিক না বেঠিক? মনোযোগের দৃষ্টি যদি ঠিক না হয় এই দৃষ্টি বেকার। তাহলে সেই রকম সুই আর ধাগা দুটোকে একযোগে এক দৃষ্টিতে যেমন প্রবেশ করানো যায়, ঠিক আমার কথাগুলো ওইভাবে না শুনলে খোদার কসম আজকে আপনাদের ওয়াজই শোনা হবে না। কি বললাম? তার মানে আবার ওয়াজ শোনার ইচ্ছা থাকে, কোন দিকে কে যাচ্ছে, কে আসছে, আর কে কি বলছে, এই দিকে খেয়াল না করে ধ্যান দেবেন। আর আমি সম্পূর্ণ 95% কোরআনের উপর দিয়ে যাব। কি বললাম? যেটা বলছিলাম যে তাহলে আমরা দিন কার থেকে নেব? আমার নবী কি তার ব্যবস্থা করে যাননি? নিশ্চয়ই করে গেছেন। ইনশাল্লাহ আস্তে আস্তে করে আসব। আমি দুটো হাদিস পাক তেলাওয়াত করেছি। একটা বড় মশহুর হাদিস, হাদিসে কুদসি, দুটোই হাদিস মশহুর। জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দুটো হাদিসই যথেষ্ট। এই দুটো হাদিসকে কেন্দ্র করে আর কোরআন কালামুল্লাহ শরীফের সূরা বাকারা থেকে 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 3টে দলিলকে সামনে রেখে, দৃষ্টি নজরে রেখে আজকের যে বক্তব্য ইনশাল্লাহ শুরু হবে, আমরা পর্যালোচনা করব। কিন্তু মনোযোগ সহকারে না শুনলে আর শুনে হজম না করতে পারলে কিন্তু বদহজম হয়ে যাবে। আমাকে সাড়া দেবেন যে আপনার এত ডিপলি কথা বুঝতে পারেনি, একটু হালকা করুন, তাহলে আমি হালকা করে দেবো। আর যদি বলেন যে না খুব সুন্দর বোঝে আসছে, তাহলে আর একটু বেশি ভালো রান্না করে দেওয়ার চেষ্টা করব। কারণ এইটাকে জাগাতে হবে, এটা জাগলে আবার এটা জাগবে। আসুন, অনেক ওয়াজ শুনেছেন, ইনশাল্লাহ আজকে আপনাদের তৌফিক দিয়েছে গৌস পাকের নিগাহ করম বদৌলত, সেই সঙ্গে খাজা গরিব নওয়াজের নিগাহ করম বদৌলত আমার নবী কি দিয়ে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন। আমি একটা বলছি, এরকম হাদিস 5টা আছে। খলিফাতাইন, সাকালাইন, আমরাইন, একটা। ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি লাইয়া তারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। মহানবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার কিছুদিন পূর্বে মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার কিছুদিন পূর্বে এরকম হাদিস
বহু পূর্ব থেকে বলে আসছেন মদিনার গলিতে, মক্কার গলিতে, ওহদের গলিতে, ওহদের ময়দানে, জাঙ্গে খাইবারে, জাঙ্গে হুদাইবিয়া, বা জাঙ্গে বদরে, গাদিরে খুমের আশাতে, মদিনার অলিতে গলিতে, শহরে বাজারে যেখানে পেয়েছেন মাজমা, একের পর এক এই ধরনের বলেছেন কি, যে আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস বরাবর, সাকলাইনের অর্থ হচ্ছে বরাবর ভারী জিনিস, মানে একটার সঙ্গে একটা কম বেশি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটার সঙ্গে একটাও কম বেশি নাই। দুটো ভারী জিনিস, দুটো সাকালাইন, দুটো ভারী জিনিস আমানত ছেড়ে যাচ্ছি। আমাদের কাদের জন্য ছেড়ে যাচ্ছে? আমাদের জন্য। ছিল মাজমাতা কারা? আমরা সাহাবারা। জি, তোমাদের মাঝে আমি দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। সেই দুটো ভারী জিনিসের মধ্যে একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। আর একটি ভারী জিনিস হলো আমার ইতরাতে আহলে বাইত, আমার রক্ত সম্পর্কীয়, মানে আমার রক্তে। মোল্লা মৌলবী কি নবীর রক্তে? সাহাবারা নবীর রক্তে? আমার রক্তে। কে? যাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না, ওয়া আলে মুহাম্মদ। ইতরাতে আহলে বাইতি, আমার রক্ত সম্পর্কীয় গৃহবাসী। তার মানে কে? ফাতেমা, আলী, হাসান, হোসেন আলাইহিমুস সালাম এবং তাদের বংশধর ইমাম মেহেদী পর্যন্ত, এবং তাদের আওলাদ হতে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ এবং গৌস পাক কুতুবে রব্বানি মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী আলাইহিমার রহমা, এনাদেরকে, এরা তো ওনাদের আওলাদ, কিন্তু ইমাম মেহেদী পর্যন্ত গায়েবে আছেন, জাহির হবেন, তাড়াতাড়ি সময় এসে গেছে। জেরুজালেম নিয়ে যুদ্ধ হচ্ছে না, এটা নিয়েও নবী পাক ভবিষ্যদ্বাণী বলে গেছেন যে বাইতুল মাকদাসকে মসজিদ আকসাকে কেন্দ্র করে ইহুদিরা প্রচন্ড যুদ্ধ করবে, মুসলমানদের অনেক শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, কারা লড়বে? বলে ওই মসজিদের আশেপাশে, ওখানকার বাসিন্দা এবং তার আশেপাশে। তা আজকে আমেরিকা, ব্রিটানিয়া, ইসরায়েল, জার্মানি, এদের পিছলাগু দেখবেন সৌদি আরব, মুসলমান জায়গা দিয়েছে, ফ্লাইট, মিসাইল, যাতে এক মুসলমান দেশকে ধ্বংস করা হয়। আল্লাহ নবী বলে গেছেন, ইয়া আল্লাহ, ইয়ামানে বরকত দান করো, ইয়ামানে ঈমান দাও। সেই ইয়ামানবাসীর বিরুদ্ধে আজকে সৌদি আরব আর বাহরাইন জায়গা দিয়েছে। মুসলমান ঈমানদারদের বিরুদ্ধে সুন্নাতুল জামাত কি দাবি করছে। খবর দেখেন, যুদ্ধ চলছে, দেখছেন কি হচ্ছে। 25,000 অলরেডি, শুধু 12,000-এর উপরে শুধু সন্তান, মাসুম সন্তানকে মেরেছে। 8,000-এর উপরে মহিলাদেরকে মেরেছে। হামাসের একজনকেও নিতে পারেনি, অ্যারেস্ট করতে পারেনি, বন্দুক একটা ছাড়াতেও পারেনি। যখনই ওদের সৈন্য সোলজার মরছে, বিশাল ক্ষতি হচ্ছে, বাস আম লোকের উপরে ফেলে দিল। আর সেই দেশটাকে সাহায্য করছে কারণ আমি ওই নিয়ে বক্তব্য দিতে আসিনি, মুসলমানদের পরিচয়। তার মানে কি? আল্লামা ইকবাল বলেছেন, मुझे अपनों ने गिराया गैरों में दम कहा था, मुझे अपनों ने गिराया गैरों में दम कहा था, मेरी कश्ती वहीं पर डूबी जहां पानी कम था। আমাকে নিজের লোকেরাই ডুবালো, অপরের কি দম ছিল। আজ আমেরিকা, ইসরায়েল তো ফুকে উঠে যাবে আমাদের কাছে। অপর লোকের অপদলের কোনো দমই ছিল না। আমার নিজের লোক তাকে না সাহায্য করলে, আমার যেখানে নৌকা জাহাজ ডুবার কথা নয়, সেই জায়গায় আমার নিজের লোক এমন ক্ষতি করলো যে পাড়েতে এসে, ধারে এসে আমার নৌকা ডুবি দিল। इसलिए अल्लामा इकबाल फरमाया, मुझे अपनों ने गिराया गैरों में दम कहाँ था, मेरी कश्ती वहीं पर डूबी जहां पानी कम था। যেখানে ডুবার কথা ছিল না সেখানে ডুবে গেল। তো মুসলমান ভাই, মুসলিম দাবি করা আলাদা, মরার সময় ঈমান নিয়ে যাওয়াটা বাপের বেটা হবে। হ্যাঁ,
মুসলমান নামাজ রোজা হজ যাকাত টুপি জুব্বা আলখেল্লা ধাকা পরে দিলে হবে না, মরবে ইমান নিয়ে কিনা সেটাকে দেখো। আর ইমান নিয়ে মরতে গেলে আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার ইতরাতে আহলে বাইত, আমার বংশধর। এদের দুটোকেই তোমরা ধরে থাকো, মজবুত করো, বাস। কোন মোল্লা মৌলবী নয়, এই দুটোর বিরোধী যে করবে, কি বললাম, আহলে বাইত পাক পাঁচজনের বিরুদ্ধাচরণ করা মানে ফিরকাবাজ। জি নবী দিয়ে গেছেন কি, এই দুটোকে যারা মজবুত সহকারে ধরে থাকবে কখনো তোমরা গুমরা হবে না। জোরে বলেন। তাহলে গুমরা না হওয়ার সার্টিফিকেটেড কোরআন আর কি আহলে বাইত। জি আচ্ছা, কোরআন মুসলমানদের এমন কোনো বাড়ি আছে নাই? আছে না নাই? প্রত্যেক ঘরে আছে। যতই না খেতে পাক সব বন্দুক দিয়ে দেবে, বিক্রি করবে, কোরআন বিক্রি করে খাবে। হ্যাঁ, কোরআন থাকবেই মাস্ট। তো আল্লাহ নবী বললেন কোরআন আর আমার আহলে বাইত। কোরআন তো মোল্লা মৌলবীর কাছে আছে, একবার মসজিদে গিয়ে নারায়ে হায়দারি বলুন তো মোল্লা বলবে বেরো। আলীর নাম শুনলে যখন মুখ চিড়বিড় করবে না, মুখ, আপনি মোমেন না মোনাফেক, মানে কাফের ভেতরে বাইরে মুসলমান, একে বলে মোনাফেক। মোমেন না মোনাফেক, নবী পাক বলছেন তার একটাই পরিচয়, সেটা হলো নারায়ে হায়দারি। আলী বললেই বোঝা যাবে যে হ্যাঁ নারায়ে হায়দারি তো দিল খুশ তো মোমেন হয়, আর নারায়ে হায়দারি আলী বললে যদি মন না খুশ হয়, ছিটকে যায়, তো পাক্কা মোনাফেক আছে। কোথায় বলছি কথাটা আমি? আল্লাহ নবী বললেন ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিযুকা ইল্লা মুনাফিক। মুমিন ব্যতীত তোমাকে কেউ মহব্বত করবে না, আর মুনাফিক ব্যতীত তোমার কেউ দুশমনি করবে না। তো আলীর নাম শুনলে যদি মুখ ছিটকে যায় তো পাক্কা মুনাফিক। জি এরকম হাজারো দলিল আছে। বাস দুটো জিনিস যদি তোমরা ধরে থাকো কখনো গোমরা হবে না। আর শোনো, এই দুটো জিনিস কোথায়? হাউজে কাউসারে আমার সঙ্গে আমার আহলে বাইত আর এই কোরআন মিলিত না হওয়া পর্যন্ত, আমার কাছে না আসা পর্যন্ত এরা উভয়ে একে অপরে আলাদা হবে না। জোরে বলুন। তার মানে যতক্ষণ পর্যন্ত এখনো কিয়ামত হয়নি, হাসর হয়নি, হাউজে কাউসার আসেনি, এখনো আমরা যাইনি, সেখানে আহলে বাইত কোরআন একসঙ্গে নবীর কাছে গিয়ে মিলিত হবে। তাহলে এখনো এক জায়গায় আছে, যেখানে কোরআন সেখানে আহলে বাইত, যেখানে আহলে বাইত সেখানে কোরআন। কোরআন ঘরে ঘরে আছে, আহলে বাইত নেই। কোরআন ঘরে ঘরে দেখিয়ে দেবে আহলে বাইত আছে, বিয়ে দিল থেকে বের করে দিয়েছে। তার মানে কোরআনটাই তো বোঝে না। যে কোরআনটাকে নিয়ে আমরা এখন বলছি না যে কোরআন কোরআন কোরআন। আচ্ছা ভাই, আপনি যখন নামাজ পড়বেন কাপড় অপরিষ্কার হলে হবে? হ্যাঁ না বলেন? ধুতে হবে, পাক সাফ করতে হবে। নামাজ পড়বেন, যায় নামাজ পাক, জায়গা পাক, পোশাক পাক, দেহ পাক। কোরআন যে কাগজে লেখা হয়েছে ওই কাগজটা কি পাক না না পাক? কোথা থেকে ধোয়া হয়েছে? ও তো মেশিন কারখানায় বিভিন্ন মেডিসিন দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, কোরআনে আয়াত লেখা হয়েছে, যাতে লিখেছে সে কাগজটা পাক না না পাক। হ্যাঁ, ওই জন্য বললাম ভালো করে শোনেন। আমি নামাজ পড়বো, দাঁড়াবো, জায়গা পাক, পরবো পোশাক ভালো। আমার কথা বুঝতে পারছেন? কোরআনটা যে লেখা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, যে কালি দিয়ে লেখা হয়েছে, প্রিন্টিং করা হয়েছে, ওই কালিটা কত মেডিসিন দেওয়া আছে? আচ্ছা, ওরা তৈরি করেছে কারা? কোনো মোল্লা মৌলবী? কাগজটা হাজি গাজি নামাজি মুফতি মুহাদ্দিস কারা করছে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদিন, বেঈমান, কাফের। কোনো কারখানায় কোনো বাচক আছে নাকি? যে কাজ জানে সে বানাবে, তাহলে সে মুসলমান হবে এরকম তো দেখার প্রশ্ন নেই। এই কাগজ বানানোওয়ালা যেন মুসলমান হয়। কোনোদিন মোল্লা মৌলবী ফতোয়া দিয়েছে কাগজ বানানোওয়ালা মুসলমান যেন হয়? কেন? ওই কাগজে কোরআন লেখা হবে, আল্লাহর কালাম লেখা হবে বলেছে। কালি যেন পাক হয়, তবে কোরআন নেব না, না পাক বলেছে।
কথা ডিবলি হচ্ছে নাকি বাবু? বুঝে আসতেছে নাকি? হ্যাঁ, আরে বাবা, আমার নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার বানাবার 14,000 বছর পূর্বে আমার নবীকে বানানো হয়েছে। তাহলে নবী হতে গেলে দেহ লাগে না কেন? আদম এখন বানানো হয়নি তো নবী দেহ কি করে হবে? আদম হবে তবে তার বংশে দেহ নিয়ে আসবে কি জি? এখন আদমই হয়নি 14,000 বছর, আমরা তো নবীর পরে 1400 বছর। 14,000 বছর পূর্বে নবী আর আলে নবীকে বানানো হয়েছে, গৌর করেন। হ্যাঁ, তো আদমকে খুমিরও হয়নি, মাটি পানি পাইল হয়নি, তার আগে হয়ে গেছে, তাহলে কি দেহ ছিল? তাহলে দেহ না হলো নবী, দেহ না হলো রসুল। আচ্ছা বলেন, আমার নবী কত বছর, আমাদের নবী দেহ নিয়ে কত বছর পূর্বে এসেছেন? আরে নবী দিবস উপলক্ষে আপনারা তো ওয়াজ শুনেন, আমি একটু আগে হেল্প নেবো বলে এত করে বললাম যে একটু অজানা লোককে একটু হেল্প করবেন। আমাদের নবী আজ থেকে কত বছর পূর্বে এসেছেন? 1400 বছর, 1450 বছর, যাই হোক 14 14.5, কেন এখন চলছে কত 42 45, তো তাহলে প্রায় 1450, 1400 1450 নয় মাঝখানে, কেননা নবী পাক মদিনাতে যাওয়ার পর হিজরি শুরু। জি, আচ্ছা, আমার নবী দেহ নিয়ে এলেন, নবী পাক কোরআন পাকে বললেন সূরা আল আম্বিয়াতে, নবী পাককে সম্বোধন করে আল্লাহ বললেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে আমার হাবিব, হে আমার প্রিয় দোস্ত, আমি আপনাকে তামাম জগতের জন্য প্রেরণ করি নাই, তো আপনাকে পাঠাই নাই। হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছি, এই জন্য পাঠিয়েছি যে কেবলমাত্র তামাম জগতের রহমত দাতা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। ভাইজান আমার, বাবাজিরা আমার, মর্দানা সিনেমা বোনেরা, নবী মুহাম্মদ সম্পর্কে আল্লাহ বলেন আমি আপনাকে প্রেরণ করি নাই। তাহলে উনি কে এলেন? বলে না, ওনাকেই প্রেরণ করেছি। তাহলে কি জন্য প্রেরণ করি নাই? যেমন লা ইলাহা, নাই কোনো খোদা, সত্যি কি নাই নাকি? লা ইলাহা মানে কি? লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহা, কিন্তু আল্লাহ কি নেই নাকি? ইলাহা আছে না নেই? আছে তো। লা ইলাহা তো প্রথম, আল্লাহ নেই বলা মানে তো কাফের। আরে প্রথম তুমি কাফের হলে, আর কাফেরের সিঁড়িতে পা দিয়ে বললে ইল্লাল্লাহ, হ্যাঁ আল্লাহ আছে। কেবলমাত্র বোঝা গেল কি যে কেবলমাত্র আল্লাহ আছে আর কেউ নাই, এটাই ইল্লাল্লাহ। তার মানে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই। তাহলে বাবারা আপনারা কে? কেন আল্লাহ শুধু মওজুদ, আর কেউ মওজুদ নাই। এর মানে কি বুঝাচ্ছে? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই। তাহলে যা আছে মওজুদ আল্লাহ আছে, আর তো কেউ মওজুদ নাই। তাহলে বাবাজি আমার কে? উনি কি আল্লাহ নাকি? কেন মওজুদ আছে, তাহলে আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই। তাহলে মওজুদ দেখছি ইনি কি আল্লাহ নাকি? উনি কি আল্লাহ নাকি? আমি কি আল্লাহ নাকি? আপনার কি আল্লাহ নাকি? কি বোঝা গেল? খাজা গরিব নওয়াজ আউলিয়া কেরামগণ বলছেন কলমাকে তাহকিক করে না পড়লে, কলমাকে তাহকিক করে না পড়লে, পড়লেও কাফের, না পড়লেও কাফের। মানে না পড়াই যেমন পড়াও তেমন তাহকিক করতে হবে, তাহকিক করতে হবে। কি তাহকিক? একই শাড়ি, একই ডিজাইন, একই রং, গৌর করেন কথার দিকে। একই শাড়ি, একই ডিজাইন, একই রং, আর একই ধরনের বডি, একই ধরনের হাইট,
মিলে গেছে বাড়িতে কি বোন বিবি মা, গৌর করেন, ভগ্নী বিবি মা, তিনজনে একই রঙের শাড়ি, তিনজনে একই রঙের বডি, তিনজনে একই রকমের হাইট, উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে কথা বলছি। আমি ব্যাকফুট এসে বললাম, ও বিবি আমার এই মানি পাসটা দাও, ভুলে চলে যাচ্ছিলাম। এখন বলুন তিনজনের মধ্যে আপনি দেখে বিবি বলবেন না না দেখে বিবি বলবেন? যদি না দেখে বলেন তাহলে হয়তো মাকে দেখে বলবেন বিবি, আর না হয় বোনকে দেখে হয়তো বিবি, আর ভাগ্যক্রম ভালো থাকলে বিবিকে বিবি বলতে পারেন, সেটা লটারি। কি কথা বুঝতে পারছেন? তাহলে কিভাবে দেখতে হবে? না তাহকিক করতে হবে। কি তাহকিক? না কোনটা আমার মা। এই তোমরা দেখো, যেই আওয়াজ দিলাম তিনজনই মুখ ফেরালো, যেই দেখলাম যে এটা বিবির মুখে, বিবি মানি পাসটা আনো, মা বোন সাইডে থাকলো, ঠিক না বেঠিক? তাহকিক করে কলমা পড়তে হবে। আর তাহকিক করে কলমা যদি না পড়ে, পড়লেও কাফের না পড়লেও কাফের, তো নামাজ তোমার মারবে জুতো। কারণ কলমাই যখন পড়া হয়নি, কাফের রয়ে গেলে কাফের জন্য আমল নয়। হ্যাঁ, না না না, আপনারা বোধহয় খুব ওয়েট পড়ে যাচ্ছে নাকি? লোড পড়ছে? হ্যাঁ, হায় কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দিল ফেটে যাবে পড়লেই মোমেন। আবে পড়লেও কাফের, না পড়লেও কাফের। এই কলমা পড়ে লাখো লাখো জাহান্নামায় যাচ্ছে, এই কলমা পড়েনি, আহা কলেমা পড়েনি জান্নাতে যাচ্ছে। নূহ নবীর বিবি, লূত নবীর বিবি কলেমা পড়েছে, জাহান্নামায় বলেছে, জাহান্নামায় চলে গেছে, কোরআনে খবর দিয়ে দিয়েছে। দুই নবীর বিবি, আবার কাফেরের বিবি, ভয়ে কলমা পড়েনি, জানলে গর্দান যাবে, সে হলো মাসিয়া। তার মানে সে জবানে পড়েনি, মনে মনে মুসা নবীকে মেনে নিয়েছে। আমি একে নবী মেনে নিয়েছি, তার মানে নবী যখন মেনে নিয়েছি, নবীর কলমাটাও মেনে নিয়েছি। ওই জবান দিয়ে পড়লে শুধু হবে না বাপ, হয়ে যেতে হবে। তাই কি বললাম, যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ ছাড়া কিছু মওজুদ নাই। তার মানে কি মওজুদ নাই? এখন আপনাকে উদাহরণ দিই। একজন এসে বলছেন, হুজুর কি আল্লাহ ছাড়া কিছু মওজুদ নাই তাশরীহ করে বোঝাতে পারবেন, আলোকপাত করতে পারবেন? আমি চেষ্টা করব। বলে একটু করে দেন। আমি তুমি কি কি কাজ জানো? বলে আমি শিল্পীর কাজ করি। কি শিল্পী? না বিভিন্ন মূর্তি বানাই। বাস সুবহানাল্লাহ। তাহলে তুমি এক কাজ করো, এক গোলা কাদামাটি আনো। বলে আনা হলো, কি করবেন? আমি বুঝিয়ে দেবো, কথাই তো বোঝানো যায় না। হ্যাঁ গো, বেশি শিক্ষিত যারা ইউনিভার্সিটি যায়, একগাদা বইলি যায়, বই পড়ার প্রাইমারি আর হাই স্কুল, ঠিক আছে, যত উপরে যাবে শুধু খাতা পেন, তাই না? হ্যাঁ, ভালো করে বোঝেন। তো তুমি তো বাবু সহজে বুঝে নেবে, অতএব তুমি অতটাই আনলে হবে, আমি দেখিয়ে দেবো। আনলো, এটার নাম কি? ও মাটি বলি কাদা বলি দুটোই এক, ঠিক আছে, কাদামাটি, নাম কাদামাটি। গৌর করে শোনেন, কাদামাটি। আমি দেখুন ভাই, কথা ফেরাবেন না। আরে কথাটা এত ভারী ওজন আছে, আমি আগে বলে দিয়েছি। এই যে কথাটা বলতে যাচ্ছি, এর ওয়েট এত, আগেই বলছি এর ওয়েট এত, জানি না কজনের মাথার উপর দিয়ে পালাবে আর কজন এখানে ঢোকাবে। এত ওজন ওয়েট আছে যে কথাটা বলতে যাচ্ছি। কাদামাটি নিয়ে এলো, যার ঘাড়ে দম আছে, বুকে দম আছে, ওয়েট নেবে। যার দম নাই নিতে পারবে না। মনোযোগ দিয়ে শোনো, কাদামাটি নিয়ে এলো। দেখো বাবু নাম কি? বলে কাদামাটি। বলে কথা যেন হেরি ফেরি না হয়, গৌর করে শোনেন, খুব মূল্যবান ভাইটাল কথা বলছি, কথা যেন হেরি ফেরি না হয়। বলে না কাদামাটি, কাদামাটি, কাদামাটি। চালাও কুকুর বানাও। ডাইডাজ করে একটা কুকুর বানিয়ে দিল, শিল্পী না? গরু বানাও, হাতি বানাও, ছাগল বানাও, একটা পুরুষ বানাও, একটা মহিলা বানাও, দু তিনটা আপেল বানাও, ফল বানাও, বানিয়ে ফেললো। কাদা নেই, শেষ। কি গো, না কাদামাটি শেষ? আচ্ছা আচ্ছা। তো বাবু এটা কি? কুকুর। এটা কি? ছাগল। ওটা কি? হাতি। ওটা কি? কেলা। ওটা কি? আপেল।
পার করছেন? আমি জিজ্ঞেস করছি, মানিস না? এটা কি পুরুষ, এটা কি মহিলা? আবে কাদা মাটি গেল কোথা? টিটকারি করতে এসেছিল তো সেইভাবে দিয়েছি। ওরা বলে আমরা শরীয়ত, আর ওদেরকে আমরা বলি আমরা মারফত। বলে মারফত আগে না শরীয়ত আগে? বলে মারফত আগে। বলে না শরীয়ত আগে। বাট বেকুব কোথাকার, তুই মারফতি শরীয়তই জানো না? আরে মারফত না হলে তুমি তোমার বাপ হতো না। মারফত মানে পরিচয় লাভ করা। জি, মারফত মানে পরিচয় লাভ করা। গরুতে গরুতে দুধও আছে, এই গরুতে গোবর আছে, মুত আছে। আপনি কেটে দেখুন, একদিকে পেচ্ছাপও পাবেন, গোবরও পাবেন, রক্তও পাবেন, সব পাবেন, দুধ পাবেন। কোনো গরুতে পাননি? কসাইকে জিজ্ঞেস করবেন যে বাবা আমরা তো বহু দুধ পান করেছি, কোনোদিন কোনো গরু জবাইয়ের মধ্যে গরুর দুধ পেয়েছো? না। মুরগি জবাই করলে ডিম পাওয়া যায়, হ্যাঁ? তো দুধ নাই, কেটে দেখলাম যে মুখ পেচ্ছাপ আছে, গোবর আছে, গু গোবর, মুত, রক্ত। তুমি যখন চ চ চ চ চ বালতি ভর্তি, কি বেরোলো? পেচ্ছাপ বেরোলো না গোবর বেরোলো না রক্ত বেরোলো? দুধ নেই, কেটে দেখলাম। ফের দুধ কোথায় ছিল? আহা হা 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 হা। হ্যাঁ, আল্লাহ বলছে যে জানোয়ারের মধ্যে দিয়ে শিক্ষা লাভ নিতে পারে না, সে মোল্লা তোমাকে কি করে হেদায়েত দেবে? হ্যাঁ, এমন কোন সৃষ্টি নাই আল্লাহ এমনি এমনি বানায় না। একটা কিড়ে, গোবরের পোকা, গোবরের কীট পোকা, তার মধ্যেও হেদায়েত রয়েছে। মানুষের মধ্যে হেদায়েত, তার মধ্যেও হেদায়েত লুকিয়ে রয়েছে। ভালো করে জেনে রাখো, কাউকে ছোট মনে করো না, ঘিন করো না। হেদায়েত সব জায়গায় আছে, কিন্তু অন্ধ হলে দেখতে পাবো না। তাহলে এই চোখের নয়, আগেই বলেছি মন মগজের চোখ। এই মন মগজের যে চোখ আছে সে নেবে মাখনের ওয়াজ, আর যার মন মগজের চোখ কান নাই সে নেবে কাহিনী কেসা সুর। অতএব আমি মন মগজওয়ালাকে দেবো কাহিনী কেসাওয়ালা, শূন্যওয়ালা শ্রোতা আমার কাছে কিছু পাবে না, যদি এই আশা থাকে। আর যদি কেউ বলে আমি জান্নাতে যাব, হুর নেবো, তো তাদের জন্য আমার ওয়াজ নাই, গিয়ে ঘুমোতে পারো। কেন? হুর জান্নাত আমার কাছে পাবে না। জি, আমি হুর জান্নাত আমার কাছে পাবে না, কারণ যে নবী পেয়ে গেছে তার থেকে আর বড় কে হুর পেয়েছে? হায় হায়, যে নবী পেয়ে গেছে তার থেকে আর জান্নাত কে পেয়ে গেছে? কারণ জান্নাত নবীর পায়ের তলায়, হুরও নবীর পায়ের তলায়। যে নবী পেয়ে যাবে নবী তাকে। আমি যাচ্ছি পায়ের তলায়, ছেলে হামাগুড়ি দিয়ে আসে পায়ের তলায়, বাবার দরদ আসে কোলে তুলে নেয়, নবী যদি বুকে লাগিয়ে নেয় তো জান্নাত তো নর তারও পায়ের তলায়। হ্যাঁ ভাই, মানতে কি ওয়াজ শুনেছেন? একে বলে মানতে কি ওয়াজ, মানে লজিক ওয়াজ। যদি না বুঝতে পারেন তার কাহিনী কের সাথে যাব না। এখনো ওয়াজ শুরু করিনি, দুটো কথা ছেড়ে এসছি। আমলি বল, মাটি গেল কোথায়? বলে ওই কুকুর যে বানিয়েছি ওরই মধ্যে মাটি, ছাগল যে বানিয়েছি ওরই মধ্যে মাটি, পুরুষ যে বানিয়েছি ওরই মধ্যে মাটি, মহিলা যে বানিয়েছি ওরই মধ্যে মাটি। তাহলে নাম কেন চেঞ্জ হলো? বলে সুরত বানানো হয়েছে, রূপ বানানো হয়েছে, নকশা বানানো হয়েছে, তাই হয়ে গেছে চেঞ্জ। আরে বাবা, আদমকে আল্লাহ পাক বলছেন যে আমি নিজের দু হাতে আদমকে বানিয়েছি। আল্লাহ যেখানে নিরাকার হয় কি করে তার দুটো হাত? এই আজাজিল, তোকে কে মানা করলো সেজদা করতে? খোদার কসম, আদমকে সেজদা করার দরকারই ছিল না যদি আল্লাহ তার নিজের দু হাতে না বানাতো। আল্লাহ তার নিজের দু হাতে বানিয়েছে বলেই তো সেজদা করতে বলেছে। কিন্তু আল্লাহকে মানতে শয়তান অস্বীকার করেনি, আল্লাহর বানানো আদমকে মানতে অস্বীকার করে শয়তান হলো। আজও 72 ফিরকা মৌলবী আল্লাহকে মানে, কেউ ইনকার করেনি, কিন্তু আল্লাহর বানানো আহলে বাইতের রাসূল ওদেরকে মানতে অস্বীকার করে। বড় বড় শয়তানকে দেখাবো আজকে, দেখাবো আজকে ইনশাআল্লাহ। ঠান্ডার রাত, গরম হলে বোধহয় সবাই সকাল পর্যন্ত ওয়াজ শুনতো। আমি তো ওয়াজ করবো, ঘাম দেবে একটু পরে।
হ্যাঁ, আমি ওয়াজ করবো, ঘাম দেবে, কিন্তু আপনারা কতক্ষণ বসতে পারবেন জানি না। কম্বল নিয়ে এসে বসুন, ব্ল্যাঙ্কেট। তো ভাই এবার তুমি কি বুঝলে? তাকে বললাম কি বুঝলে? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছু মওজুদ নাই। তুমি তো আগে বলেছিলে, আমি কি বলেছিলাম? এটা কি বলে? কাদামাটি, 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 কাদামাটি ছাড়া কিছু আছে? বলে না, নেই। তাহলে এখন তুমি আবার কাদামাটি ছাড়া বলছো কেন? মানুষ বলছো কেন? মহিলা বলছো কেন? পুরুষ বলছো কেন? ছাগল বলছো কেন? হাতি বলছো কেন? গরু? বলে নাম পড়ে গেছে, বলে চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওর মধ্যেই মাটি। অতএব যত সৃষ্টি আছে আল্লাহ বলছে আলা কুল্লি শাইইন মুহিত, আমি সবেতে বিরাজ আছি। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমার থেকে আল্লাহ আলাদা নাই। কে বলে আল্লাহ উপরে আছে? আরে উপরেরটাই বোঝো না। আমাদের জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিলেন, তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ারে তারপরের মন্ত্রী কে বসলেন? বুদ্ধদেব ভট্টাচার্য। তাহলে মুখ্যমন্ত্রী উপরে ছিল, নিচে নেমে গেল বুদ্ধদেব ভট্টাচার্য, উপরে উঠে গেল ভাই চেয়ার। তো পাশাপাশি কতটা উপরে উঠলো বুদ্ধদেব আর কতটা নিচে নামলো জ্যোতিবাবু? পাশাপাশি ফের নেমে গেল, উঠে গেল। এই মানুষদের মধ্যে যে ব্যক্তি কামেল অলি পেয়ে যাবে, তার সুরাতের মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে সে উপরওয়ালা আল্লাহ পেয়ে যাবে। কোন অলি অলি অলিউল্লাহ আপনার কাছে আপনার মতো দেখতে হলে বসে আছে, কিন্তু আল্লাহওয়ালা আল্লাহকে নিয়ে বসে আছে। অতএব আল্লাহ উপরে নাই, আল্লাহ অলিদের মধ্যে আছে। আল্লাহ উপরে নাই, সব সৃষ্টির মধ্যে আল্লাহ মুহিত, বিরাজ। যেমন ছাগল, কুকুর, হাতি, কেলা, আপেল, নেবু, মহিলা পুরুষ বানানো হলো না? তাহলে সকলের মধ্যে মাটি আছে, উদাহরণ সাপেক্ষ। তো সব সৃষ্টির মধ্যে আল্লাহ বিরাজ। তো এই জন্যে আমার একজন হিন্দু ভাই বলছে, ভাই তাহলে তো আমরা ঠিকই করি, তোমরা খালি বলো সেরেক সেরেক। কীরকম? বলে আপনি তো বললেন সব সৃষ্টির মধ্যে সে আল্লাহ মহান বিরাজিত হন। হ্যাঁ, তাহলে আমরা যে ইঁদুর পূজা করি তাতেও আল্লাহ বিরাজ। হ্যাঁ, তাহলে আমরা যে গরু পূজা করি তাতেও আল্লাহ বিরাজ মুহিত আছে। আমরা বিভিন্ন পাথর পূজা করি তাতেও আল্লাহ বিরাজ। বলে হ্যাঁ। তাহলে আমরা কোথায় ভুল করছি? আপনাদের মোল্লা মৌলবীরা ফতোয়া দেয়, কথা ঠিক না? ঠিক প্রশ্ন করেছে না, উত্তর দিতে হবে। তো উত্তর দেবো না ছেড়ে দেবো? উত্তর তো দিয়ে দিছি, আপনাদের বলবো বলবো ভাই। সবাই শুনেনি, হাত দেখতে পাইনি, 5-6টা দেখতে পেয়েছি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বললাম তোমার মতো ব্যক্তিকে কি দিয়ে বুঝাই? ব্রাহ্মণ ভাই আমার বন্ধু আর কি, বহুদিনের বন্ধু, একসঙ্গে পড়েছি তো, খুব খাতির, খুব খাতির, মানে খুব আমাকে এক্সপেক্ট করে, খুব শ্রদ্ধাও করে। একটু একই বয়স হলেও খুব শ্রদ্ধা করে। কেন আমি তো ঋগ্বেদ, যজুর্বেদ, ভাগবত গীতা পড়েছি তো, তাকে সব মন্ত্রগুলো যখন বলি একদম থ মেরে যায়। মন্দিরে গিয়ে কি পূজা করছো? দেহ দেবালয় প্রক্ত জীব সদাশিব। দেখ ঋগ্বেদের 16 নম্বর আয়াত, শ্লোক দেখো। দেহটাই হলো উপাসনাগার, যিনি জীব তিনি শিব। কোথায় তুমি জীব খুঁজছো? জীবকে খুঁজো। তাই আমার মওলা আলী কি বলেছেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনে নেবে সে তখন রবকে চিনে নেবে। তো তোমার সংস্কৃত ভাষায় বলছে ঋগ্বেদ কি, যে দেহ দেবালয় প্রক্ত জীব সদাশিব। দেহটাই হলো উপাসনাগার, যিনি জীব তিনি শিব। তার মানে তুমি নিজেকে চেনো, শিবকে চিনে যাবে। নিজের জীবকে চেনো। দেহটাই হলো মন্দির বা মসজিদ। মসজিদ নয়, এটা মসজিদ নয়, মসজিদ নয়। আল্লাহর বানানো মসজিদকে নিয়ে বিতাড়িত করছে মোল্লারা। হায় হায়, আমি যতদূর পর্যন্ত উঠে গেছি আপনারা ভাবছেন যে এরকম করছে কেন। আমি এতদূর পর্যন্ত উঠে গেছি যে কি করে নামিয়ে বোঝাবো, নেমে এসে কেমন করে বোঝাবো। আল্লাহ যাকে নিজের 2 হাতে বানিয়েছে, আর কাবা বাইতুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বানিয়েছেন, ঠিক না বেঠিক? কাবা বাইতুল্লাহর দিকে মুখ না করে পেছন করে যদি পূর্ব দিকে আল্লাহকে সেজদা করে কাফের, ঠিক না বেঠিক? হ্যাঁ, কাবা বাইতুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছেন, আল্লাহ বানায়নি।
কারণ আল্লাহর হুকুম বানিয়েছেন, কিন্তু আল্লাহকে কে হুকুম করবে? আল্লাহ নিজে নিজে এরাদা করে তার নিজের দুটো হাতে আদমকে বানিয়েছে। তাহলে এবার বলুন, আমরা যারা সেজদা করি কাবাকে, আমরা মাটির মানুষ, আর আদম আলাইহিস সালামকে যারা সেজদা করেছিল তারা মাটির মানুষ নয়, তারা নূরি ফেরেশতা, নূরি ফেরেশতা। এবার বলুন, আল্লাহর বানানো মসজিদ অরিজিনাল? আল্লাহর বানানো মসজিদ অরিজিনাল না ইব্রাহিম বানাবার কাবা বায়তুল্লাহ অরিজিনাল? এটা শুধু দিক নির্ণয় করার জন্য ফাটাফাটি না হয়ে যায়, বাস বিভিন্ন দিক না করে নেয়, একটা দিক করে নেয়। কথা বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ না বলেন, কথা বুঝতে পারছেন? আরে দিক নির্ণয় করার জন্য ইব্রাহিম ইমাম সর্বপ্রথম পৃথিবীর বুকে, তাও ইনসানদের। আর আমার নবী কায়নাতের ইমাম, আমার আলী বেলায়েতের কায়নাতের ইমাম। জোরে বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসবো জানেনি, এতটুকু হালকা কথা নিতে পারেননি, আহলে বাইতের কথা কি করে নেবেন, অলিদের কথা কি নেবেন? আপনাদেরকে অলিদের জীবনী শোনাই, আর আমি অলিদের ওয়াও লাম ইয়া ওলি এই তিনটে হরফের ওয়াজ করলে সব ঘুমোতে পালাবে, বুঝতেই পারবেন। খালি মুখে বলি বলি, আসলে বাচ্চার মুখে যদি দিয়ে দিই বিরিয়ানি, কোরমা, কোফতা, কি অবস্থা হবে? হ্যাঁ, কি অবস্থা হবে? থাকবে আকু পাকু জান যেতে পারে, এটা খানি চল। আর যদি বিরিয়ানি, কোরমা, কোফতা খানাওয়ালাকে বলি খেতে রেখেছে, বলে হ্যাঁ, একটা দুধের শিশি ধরিয়ে দেবো, মাইপাস দেবো, জুস চুস, কি হবে? ঠাট্টা করছো, থাপ্পড় দিয়ে ভাগিয়ে দেবে, ঠিক না বে ঠিক? তাহলে যেখানে যেমন বয়স সেখানে তেমন খাদ্য, ঠিক না? তা আপনারা অনেকে আমার থেকে বয়সে বেশি, কিন্তু যদি জ্ঞানে মাসুম হয়, বাচ্চা হয়। আবার আমার থেকে অনেক ছোট, আমি বাচ্চা, দেখা যাবে জ্ঞানে অনেক বয়োজ্যেষ্ঠ। কি কথা বুঝতে পারছেন? তো আমি এই মহল্লাটাকে চেনার জন্য এতক্ষণ ধরে আমি যাচ্ছি, কিন্তু সেরকম খুব কম, ডোন্ট মাইন্ড। কারণ আমি কোন ওয়াজ দিয়ে কোথা দিয়ে একই আয়াতের উপরে 20টা লাইন ধরতে পারবো, কিন্তু আমি এমন একটা লাইন ধরবো যখন সকলের মাথায় বোঝে, এই চেষ্টা করব। কিন্তু বেশি ভারী ধরলে, ডিপি বললে কি বলে গেল ঠিক বোঝা গেল না। আসলে আমার কথা দেখবেন, ওই অঙ্ক করেছেন তো, অঙ্ক, ওই অঙ্ক করতে করতে একটা অঙ্ক করবেন, করতে করতে এক পাতা ভর্তি, মুখে করবেন শর্ট হয়ে যাবে, কলম দিয়ে করবেন পুরো একটা পেজ লেগে যাবে। কেন? এটা মাইনাস, ওটা যোগ, এটা মাইনাস, ওটা প্লাস, এটা ইন্টু, এটা কি বলে মাইনাস প্লাস করে করে কাটফল করে 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 লাস্টের সংখ্যা কত দাঁড়ালো? 32। দূর বাবা, এত বড় অঙ্কের মধ্যে মাত্র 32? হ্যাঁ, এইরকম অঙ্ক যারা যেমন কষে থাকে অঙ্কবিদ বলা হয়, তো ব্রেন মস্তিষ্ক যারা শোনে, মান্তিক শোনার অভ্যাস রেখেছে, লজিক যুক্তি কোরআন ও হাদিসের আলোকে, তো তাদের জন্য আমার ওয়াজ ঠিক আছে। তা আমি তাকে বললাম, শোনো ব্রাহ্মণ ভাই, এই সামনে একটা গাছ ছিল, বলে এই গাছটা কিসের? এবার ফলের গাছ। এখন এই ধরনের একটা গাছ আমি আবার আমার বাড়িতে গিয়ে লাগাবো, এখানে আছে আপনার, আমার বাড়িতে এই ধরনের একটা গাছ দরকার, একটা ডাল দেন না। বলে ডাল লাগালে তো হবে না। কেন? কেন ডাল লাগালে হবে না? তাহলে একটা শিকড় কেটে দেন মাটি খুলে। বলে না, ওতেও হবে না। তাহলে পাতা, শাখা, ফুল। আরে বাবা, পুরো গাছ নিতে পারবো? বলে না না, পুরো গাছ নিতে হবে না, শুধু এতটা দেবো। এতটা কি? বলে একটা ফল। ফল আমি কি জানি না? বাচ্চা ছেলেকে বোঝাতে গেলে কিরম করতে হয়? লেমন চিপসের প্যাকেট ধরে দিয়ে, বেটা এটা কি বলি না? বাবা জানে না? জানে তো, কৌতূহল জায়গায় ভালোবাসলে কি বেটা, তাহলে বেটার সঙ্গে বাচ্চা ছেলের সঙ্গে কথা বলতে ভালো লাগে না? কি এটা? লজেন্স, তুমি তো দিয়েছো। আচ্ছা লজেন্স, আচ্ছা আচ্ছা, ঠিক প্রণালী এটা। আমি জানি যে ফল নিয়ে গেলে গাছ হবে, পাকা ফল।
তা একটা ফল দেন, দিল। বলে আচ্ছা লাগাবো তো পরে, এ ধরনের গাছ আমার অনেক আছে, একটা দুটো আছে, আবার লাগাবার জায়গা থেকে লাগাবো, এখন জায়গা নাই। যখন বলছিলাম তখন জায়গা ছিল না, পিছনে দু একটা ছিল বাড়ির পিছনে। আচ্ছা বলেন এই ফলটা কোথা থেকে এলো? বলে গাছ থেকে। তা এই গাছের মধ্যে দিয়ে ফলটা এলো কি করে? বলে গাছের মধ্য থেকে। গাছটা এলো কি করে? বলে বীজের মধ্যে থেকে। সেই বীজটা তাহলে দেখান। বলে বীজ নেই, সে তো বিলীন। হ্যাঁ, সে ছড়িয়ে গেছে কোথায়? বলে গাছের মধ্যে। গাছের মধ্যে ছড়িয়ে গেছে, তাহলে এটা কি দিলে? যেটা দিয়েছিলে মাটিতে পুঁতে, ওটা দুটো পাতি, 4, 5, 6, 7 বড় ঝাঁকড়া। বুঝতে পারছেন কথা? বিরাট বৃক্ষ, ডালে পেলাম না, শাখায় পেলাম না, কোথায় পেলাম না, তাহলে কি করব? ফলের মধ্যে ফলও খাবো, ফলের ভেতরে ওই বীজটাও পাবো, ঠিক না? কোথা দিয়ে এলো? ওই গাছের মধ্যে দিয়ে। ব্রাহ্মণ ভাই এতদিন বন্ধুত্ব করেছেন, এখনো পর্যন্ত এটা শিখলেন না। এখন বলুন এই গাছটা পরিপূর্ণ গাছের মধ্যে ডাল শ্রেষ্ঠ না পাতা শ্রেষ্ঠ না শাখা শ্রেষ্ঠ না কাণ্ড শ্রেষ্ঠ না মূল শ্রেষ্ঠ না শেকড় শ্রেষ্ঠ না ফল শ্রেষ্ঠ? কারণ এই গাছটা পেতে গেলে সব বেকার, জ্বালানি হবে, কাঠ হবে, তক্ত হবে, কিন্তু এই গাছ পেতে গেলে দ্বিতীয়বার এই ফলের দরকার হবে, ঠিক না বেঠিক? ফল শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাউকে আমি নিজের হাতে বানাইনি, আমি আল্লাহ আদমকে নিজের হাতে বানিয়েছি। কারণ কায়নাতের মধ্যে গাছের মধ্যে ফল যেমন শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে মানুষ তেমন শ্রেষ্ঠ। জি, কে শ্রেষ্ঠ? মানুষ। আবার সেই মানুষের মধ্যে ওলি শ্রেষ্ঠ, ওলির মধ্যে আলী শ্রেষ্ঠ, আলীর ওপরে নবী শ্রেষ্ঠ, আর তামাম নবী ঈসা পর্যন্ত আমার নবীর নিচে উম্মত। হ্যাঁ, বোঝা গেল কথা? লা মাওজুদা ইল্লাল্লাহ। আল্লাহ কি বলছে? যে তোমরা যেই সুরতেই দেখো, যাকেই দেখো, যেদিকেই দেখো, যেমন সুরতেই থাকো, আমি তোমার সব সুরতের মধ্যে বিরাজ আছি। তো এই তাহকিক না করে কলমা পড়লে লাখো লাখো কলমা পড়বে, মরবে কাফের। হ্যাঁ, এই জন্য কলমা পড়তে গেলে কামেল পীর ধরতে হয়। মোল্লা মৌলবী কলমা পড়ে ইমানদার বানাতে পারবে না। দিন নিতে গেলে মোল্লার কাছে নয়, মাওলার কাছে নিতে হবে। দিন নিতে গেলে মাওলার কাছে নিতে হবে।